সবাইকে রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। 2000 years later. সকাল থেকে কিন্তু আমি আজ ভিডিওটা শুরু করিনি, জাস্ট হালকা হালকা কিছু ক্লিপ তুলে রেখেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ওদিকে দেখতে পেলে তখন সকালবেলায় পকোড়া ভাজা হচ্ছিল মুড়ি খাওয়ার জন্য, আর দুপুরবেলায় চলে এসেছি। এদিকে আমি বানাচ্ছি হলো ডিমের কারি। অলরেডি রেডি হয়ে গেছে, শুধু গরম মশলাটা দেবো আর নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর সকাল থেকে ভিডিও শুরু না করার একটা কারণ রয়েছে, সেটা হলো বিকেলবেলায় আমরা যাব ঘুরতে। সেটা কোথায় ঘুরতে যাবো এখন বলবো না, যখন যাব তখন তোমরা দেখতেই পাবে। তো চলো রান্না করে নিই। 2000 years later. নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো এখন রয়েছি কলকাতায়, আজ আমাদের কলকাতায় সেকেন্ড ডে। সকাল থেকে কিছুই শ্যুট করিনি, বিকেলবেলায় ঘুরতে যাবো বলে। আর এই দেখো এখন ব্যালকনিতে বসে আছি, এখন বেরোবো, ফুল রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। ব্যালকনি থেকে বাইরের ভিউটা এতটা সুন্দর কি বলবো, জাস্ট চোখ ফেরাতে পারছি না। কি দারুণ লাগছে না বিকেলবেলার পরিবেশটা। আমার তো এই জায়গাটায় বসে থাকতে আর সময় কাটাতে বেশ ভালো লাগছিল। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা তো ক্যামেরাতে দেখছো, আর আমি তো সামনাসামনি ফিল করেছি। বেশ সুন্দর ওয়েদারটা ছিল। আমার তো বেলকনি থেকে উঠে যেতেই ইচ্ছেই করছিল না। আর যতদিন আমরা ওখানে ছিলাম আমি ওখানেই বেশিরভাগ সময় কাটিয়েছি তোমরা বলতে পারো। তো সূর্যটা এখন ডুবছে, তো দেখতে বেশ সুন্দর লাগছে। আর চারিদিকে এত ঘর, কি বলবো, মানে হিজিগিজি ব্যাপারটা থাকলেও মানে বেশ ভালো। এই বেলকনিটা বেশ ভালোই লাগে। তো এখন আমরা যাব ঘুরতে, বললামই তো। তো এখন বেরিয়ে পড়ছি, লিফটে উঠবো, গেটটা লাগিয়েও দিয়েছি। দেখো লিফটে উঠে পড়লাম, লিফট দিয়েই যাওয়া আসা করছি, যেহেতু 5th ফ্লোরে, এত কে নামা ওঠা করবে বলো তো। তো এখন আমরা চলে এসেছি তোমার মেট্রো ধরতে। আমরা যাব হলো এসপ্ল্যানেড। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব। আর এই দেখো আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছি, সো একটুখানি বুঝতে প্রবলেম হচ্ছিল, তবে লোককে জিজ্ঞাসা করে আর দেখে চলে গেছি আমরা। এখন মেট্রো চলে এসছে, মেট্রোর দরজাটা ওপেন হওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম এখানে। তো প্রচুর পরিমাণে ভিড় ছিল এই সময়টাই, বাট আমরা বসতে ঠিকই পেয়ে গেছিলাম, যেহেতু বেশিরভাগ লোকই কিন্তু নেমে গেছে। মেট্রোতে উঠে ভাবলাম কোনো ইউটিউবারের সাথে দেখা হবে, কারণ আমি দেখেছি ফেসবুকে অনেকেই গান করতে ওঠে, বাট একটা তো মেট্রো হয় না বলো, যেটার মধ্যে থাকবে। তো ভেবেছিলাম, বেশি আশা করা কিন্তু ভালো নয়। আর এই জানো তো, এসকেলেটারে উঠতে আমার ভালো লাগে, হ্যাঁ, তবে কি বলতো আমার বেশ ভয়ও লাগে। হ্যাঁ, আমার দিদিকে আমি ধরলাম, তারপরে গিয়েছিলাম। আর এই দেখো এখানে এখন এটা স্ক্যান করে নেব, তারপর আমরা বেরিয়ে যাব। এখন আমরা যাব এসপ্ল্যানেডে। তো এসপ্ল্যানেডে শপিং করব, কি কি কিনবো। বেশি কিছু কেনার প্ল্যান নেই, তবে মেয়েদের তো জানোই একটা স্বভাব, মানে কিছু দেখলে নিজেকে আর আটকে রাখতে পারে না। তো এদিকে আমার মা দেখছিল কুর্তি, আর সামনেই আসছে আমার বার্থডে। যদিও এখন আমার বার্থডে পেরিয়ে গেছে, তোমরা যতদিন আমার ভিডিওটা দেখছো। তো এখান থেকে বার্থডে ড্রেস নেব, দেখি কোনটা নিই। সেটা আজকের ব্লগে দেখাবো না, সেটা আমার বার্থডের ব্লগেই তোমরা দেখতে পাবে কি ড্রেস। আমার অনেকে দেখেও নিয়েছে শর্টস ভিডিওতে। তো বাই দ্য ওয়ে এখন আমরা ভাবছিলাম শপিং মলে ঢুকবো। তার আগে কয়েকটা কুর্তি এখানে দেখলাম, বেশ ভালো লাগছিল। স্লিভলেস কুর্তিগুলো বেশ ভালোই লাগে, তাই না? কিন্তু গরমকালে যদি পরা হয় না, পুরো হাতে ট্যান পড়ে যাবে। গরমকালে কি, শীতকালেও পরবে, এটা কোনো ব্যাপার না। তো এই দেখো কুর্তি দেখছিলাম, বাট এত অপশন রয়েছে, আমরা মানে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না, কনফিউজ হয়ে যাচ্ছিলাম যাকে বলে। তো ভাবলাম আগে শপিং মলে দেখি কি কেনা যায়। তো এই দেখো আমার তো সবার প্রথমেই চোখ গেছে কিটক্যাট, চকলেট, এত কিছু রয়েছে, আমার এগুলোর দিকে আগে চোখ গেছে। তো মা বললো পরে দেখছি ওগুলো, তুই আগে চল কি কিনবি বল। তো এখন আমরা ভেতরে ঢুকে গেলাম। এখানে শাড়ি রয়েছে, মানে শপিং মলে তো শাড়ি থাকবেই। তো আমাদের এখন শাড়ি শপিং করার কোনো ইচ্ছে নেই, বাট বললামই তো, কিনি বা না কিনি দেখতে কি দোষ বলো। আর আমাদের মেয়েদের চোখ এই জামা কাপড় থেকে যেন সরতেই চায় না। শপিং আমার করতে ভালো লাগে, কিন্তু কি বলতো অতিরিক্ত না, কারণ আমি বাড়ি থেকে বেশি বেরোই না। আমার তো শপিং টপিং করে কি হবে। তো যাই হোক, যেগুলো আর কি দরকার, মানে নিজেদের ডেলি ইউজের জন্য বা যেগুলো দরকার, সেগুলো তো আমাদেরকে কিনতেই হবে না।
তো এই দেখো এখানে ক্রপ টপ দেখছিলাম, বাট ক্রপ টপগুলো আমার একটাও পছন্দ হলো না, ঠিক আছে, কারণ এখানে প্রাইসটা অতিরিক্ত, আর শপিং মলে না প্রাইসটা অতিরিক্তই হয়, বাট জিনিসগুলোও ঠিকঠাক হয়, তবে ডেলি ইউজের জন্য এগুলো পরা ভালো বলে আমার অন্তত মনে হয় না, ঠিক আছে। তো এবারে সবার মত তো আর এক না, তাই না, কেউ এগুলো নিতে পছন্দ করে, কেউ পছন্দ করে না। তো আমিও নিয়েছিলাম, দুটো মনে হয় নিয়েছি, কি জানি আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, এখানে মা দেখছিল কি নিচ্ছিল আমি নিজেও জানি না, আমি তোমাদেরকে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। শপিং মলে আমি বেশি ভিডিও বানাইনি, কারণ এক জায়গাতেই যদি আমি ব্লগ বানাই সেটা অনেকটা বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। তো আমরা 3 বোন আর মা শপিং করতে এসেছি। আমার বাবা তো এখন নেই, বাবার ডিউটিতে। সো বাবাকে ভিডিও কল করেছিলাম, তোমরাও আমার বাবাকে দেখে নাও। তো বাবাকে ভিডিও কল করে শপিং মলটা দেখাচ্ছিলাম, আর তোমাদেরকেও একটুখানি শেয়ার করে দিলাম। আর শপিং মল থেকে বেরিয়ে দেখি কি কিনবো, আর এখানে কিছু কিনতে একদম আমার পছন্দ হয়নি, আর এখানে কিন্তু মেকআপের জিনিসও রয়েছে। হ্যাঁ, তো এসপ্ল্যানেডে আমি ভাবলাম কি সুন্দর হবে বা কিছু, তো এসে দেখছি ও মা নর্মাল জাস্ট বাজারের মতো। তো যদিও ঠিকই আছে, আর কি চাই বলো। আর এদিকে দেখো টেডি বিয়ারের দিকে আমার চোখ চলে গেছে, এইখান থেকে আমি আর চোখ কিছুতেই সরাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল সব কটাকে একসঙ্গে তুলে নিয়ে আমার বাড়ি চলে যায়, কিন্তু সেটা তো সম্ভব না বলো। আর টেডিগুলো এত কিউট, কি বলবো। আর মেয়েদের টেডির প্রতি একটা আলাদাই ফিলিংস, আলাদাই ইমোশন কাজ করে যাকে বলে। আমার তো ভীষণ ভাল লাগে। আমার বাড়িতে অনেক টেডি আছে, কিন্তু আমি একটাকেও বাইরে রাখি না, তবে টেডি আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। উফ, যা সুন্দর দেখতে এরা, কি বলবো। আর এখানে শপিং করতে এসে তো আমাকে একবারও দেখানোই হয়নি, তো ভাবলাম আমি একটু ক্যামেরার সামনে চলে আসি, তোমাদেরকে একটু দেখা দিয়ে দিই। যা পরিমাণ এখানে ভিড় ছিল, আমরা এখন বাড়ি যাচ্ছিলাম, তো একটু ঘুরছিলাম এই ফুটপাথগুলোর ওই পাশ দিয়ে, একটুখানি ঘুরে ঘুরে যাচ্ছিলাম যাতে আর একটু আমরা সময়টা বাইরে কাটাতে পারি। তো এ দেখো প্রচুর পরিমাণে জ্যাম লেগেছে রাস্তার মধ্যে। তো কলকাতা মানেই জ্যামে ভর্তি, কিছু করারই নেই। আর এখানে আমাদের সাথে একটা খারাপ ঘটনা ঘটেছিল যাকে বলে, তো ওটা আমি বলতে পারছি না, ঠিক আছে। তো আমরা এখন বাড়ি ফিরবো, ওই জন্য যাচ্ছিলাম মেট্রো ধরতে। আর এখানে আমরা যেটা তো স্টেশন গুলিয়ে ফেলছিলাম, মানে স্টেশন বলতে কি, এদিকে যেতে হবে, আমরা ওদিকে চলে যাচ্ছিলাম, মানে আমরা পুরো উল্টো দিকে যাচ্ছিলাম। তারপরে আবার লোককে জিজ্ঞাসা করে, শোনো একটা মেট্রোতে উঠেছি, ওটাতে না লেখা ছিল, মানে ওপরে তখন লেখা ছিল সেক্টর 5, হ্যাঁ, তারপরে আমরা ভেবেছি ওটা সেক্টর 5-এ যাবে, তারপরে সাথে সাথে নেমে গেছি দরজাটা বন্ধ হওয়ার আগেই। তারপরে ওপরে চলে এসেছি, ওপরে এসে একজন বলছে ওটাই তো যাওয়ার, হাওড়া ময়দান যাওয়ার মেট্রো। তারপরে আবার গেছি, ভাগ্যিস দরজাটা বন্ধ হয়নি, না হলে আমাদের বাড়ি যাওয়া ক্যান্সেল হয়ে যেত, কারণ আজকে না বেশি মেট্রোও ছিল না সত্যিকারে বলতে গেলে। এই দেখো আমরা এখন কনফিউজ হয়ে গেছি কোন দিকে যাব, এদিকে নাকি ওদিকে। তো ওদিকে ও জিজ্ঞাসা করতে গেছে, এদিকে আমার দিদিই বলছে, মানে কি জ্বালা বলো তো। এই দেখো স্কেলেটারে করে আবার চেপে গেছি। আমার স্কেলেটারে চড়তে বেশ ভালোই লাগছিল, তবে মাঝে মাঝে না ভয় লাগছিল, ওই জন্য আমি দিদির হাতটা জোর করে ধরেছি। আর এখন আমরা বাড়িও চলে এসেছি, তো খাবার দাবার বানানো হবে। এবারে কি খাবো আজকে রাত্রের ডিনার মেনুতে জানো তোমরা? বলবো না, এখন যখন বানানো হবে তখনই বলবো। আর সন্ধেবেলার ওয়েদারটা যা সুন্দর, কি বলবো ভাই, আমি তো ক্রাশ খেয়ে গেছি যাকে বলে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এখানে অলওয়েজই হাওয়া দেয় জানো তো। আর ওয়েদারটা দেখছো, আকাশটা পুরো কালো হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। আর এত হাওয়া দিচ্ছে, মারাত্মক হাওয়া দিচ্ছে। আর বেশিক্ষণ এখানে বসে থাকলে চলবে না, এবার যেতে হবে রান্না করতে। বাবা ভাবছো না আমি কত সংসারী হয়ে গেছি? মোটেও না, মায়ের হাতে হাতে একটু করে দিলেই হয়। আর আজকে যেহেতু একটা স্পেশাল মেনু হবে, আর ওই রান্নাটা মা করতে পছন্দ করে না, আশা করছি বুঝতেই পারছো কী হতে চলেছে। তো এদিকে গরম গরম লুচি ভাজা হচ্ছে, আর পায়েসও কিন্তু হয়েছিল, বাট পায়েসটা আমি ভিডিও করতে মনে হয় একদমই ভুলে গেছি, আমার একদম খেয়াল নেই। তো এদিকে গরম গরম ফুলকো ফুলকো লুচি, কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো তোমরা। তো এখন যাচ্ছি আমরা একটুখানি দোকানে। তো দেখতে পাচ্ছ লিফটের মধ্যে চেপে পড়েছি, এখন আমরা যাব গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা বেরোবো একটু বাজারে। তো হঠাৎ করেই বেরোতে হল, যেহেতু আমাদের করে জিনিসটা আনতে হবে। তো কী আনতে যাচ্ছি জানো? চিকেন আনতে যাচ্ছি। তো এই দেখো চিকেন নেওয়াও হয়ে গেছে, এখন আমরা চলে যাব, মানে বেশি দূর নয় গো, ফ্ল্যাট থেকে একটুখানি গেলেই চলে আসা যায়। তো মানে আমাদের এখন বেশ ভালোভাবে আমরা চিনে গেছি টুকটাক বলতে গেলে।
আর এই দেখো আমরা এখন চলেও পেলাম, এখন যাব উপরে গিয়েই কিন্তু রান্নাবান্না শুরু হবে। কী নিতে এসছে না, চিকেন বললাম নাকি কি জানি বলেছি কিনা। তো একদম 5th ফ্লোরে ডাইরেক্ট উঠে যাচ্ছি, 5th ফ্লোরে যাব। বাবা যা গরম ছিল কি বলবো, কিন্তু একটু বৃষ্টি চেয়েছিলাম তবে হয়নি, তবে পরের দিন কিন্তু হয়েছিল বোধহয়। আর আমরা কলকাতাতে ছিলাম মনে হয় 3 দিন না 4 দিন, হ্যাঁ রবিবার গিয়েছিলাম, বৃহস্পতিবার রাত্রে এসেছি, তো ওরকমই এসেছিলাম। আর বেশি একটা ব্লগ বানাইনি, 2-3টে ব্লগ বানিয়েছি, বেশি কি ব্লগ বানাবো বলো। তো এখন আমরা নেমে পড়লাম, রুমের ভেতরে ঢুকেও গেলাম। তো এখন এদিকে হচ্ছিল পটল ভাজা, মায়ের জন্য আমি পটল ভাজা করছিলাম। আর যেহেতু চিকেন হবে বললামই, মা চিকেনটা রান্না করতে বেশি পছন্দ করে না, ওই জন্য দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে তোমার আলু ভাজবো, মানে আলুটা ভেজে তো চিকেনে দেবো। ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সমস্ত কেটে নিয়েছি, মানে চিকেন রান্না করতে যা যা লাগে আর কি। তো সব কিছু আমার কাটা হয়ে গেছে। আর এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। চিকেন বেশি আনিনি, 450 মতো চিকেন এনেছিলাম। আর এই দেখো আমাদের এটাই অনেক, 3 বোন খাবো তো, 3 বোনের এটাই অনেক, থেকেও যেতে পারে। আমাদের 300 মাংসই অনেক হয়ে যায়, কারণ আমরা বেশি মানে চিকেন খাবোই করি, কিন্তু আমরা কেউ বেশি খেতে পারি না, বিশ্বাস করো 2-3 পিসে আমরা থেমে যাই আর কি। তো ওই দেখো লেগ পিসটা দেখে আমার এখনই লোভ লাগছে, রান্না হলেই আমি নিয়ে বসে পড়বো একদম। তো ভালো করে চিকেনটাকে একটুখানি ম্যারিনেট করে রেখে দিই, ততক্ষণ আমি তোমার আদা রসুনটা বেটে নেব, আর জিরে বাটাও একটুখানি বেটে নেব। না আমি ধনে গুঁড়ো দিয়েছিলাম, তো জিরে বাটা দিইনি। তো যাই হোক এদিকে হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ আর টমেটোটাকে এখন ভাজতে দিয়েছি, আর লঙ্কাটাও দিয়ে দিলাম। ওদিকে তোমার আলুটাকে ভেজে রেখেছি, এদিকে একটা মশলা বানিয়ে রেখেছি। তো চলো আমি এখন ঝটপট করে চিকেনটা রান্না করে নিই। আর ম্যারিনেট তো অনেকক্ষণ আগেই করা হয়ে গিয়েছিলো। তো এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মশলা কষাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি যাকে বলে, কিন্তু তাও জানলা আছে তো সামনে, একটু একটু করে হাওয়া আসছে, বেশ ভালোই লাগছে। আমি ওয়েট করছিলাম এদিকে চিকেনটা কখন কষা হয়ে যাবে। তো কষা হলেই 1-2 পিস তো আমাকে বাটির মধ্যে তুলে খেতেই হবে। আর আমি যখনই চিকেন রান্না করি বা মাই রান্না করুক, তখনই আমাকে চিকেন কষা কিন্তু দিতেই হবে। আর চিকেন হলেই আমি চিকেন কষা খাই, এটা মাস্ট যাকে বলে। তো এই দেখো একটা আলু, 3-4টে ছোটো ছোটো চিকেনের পিস নিয়ে বসে পড়েছি ব্যালকনির মধ্যে, হাওয়াও খাচ্ছি আবার চিকেন কষাও খাচ্ছি, বেশ ভাল লাগছে জানো তো। আর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চিকেন কষা, আর ঝাল ঝাল চিকেন কষাটা দেখবে সেই লাগে, তাই না? আর আজকের রাত্রে ডিনার তো তোমরা বুঝতেই পারছো, লুচি আর চিকেন কষা, আর কি চাই বলো তো। তো এই দেখো চিকেনটা এখন ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, যেহেতু ঝোল করবো না, লুচি দিয়ে খাবো তো কষাটাই ঠিক আছে, ওই জন্য এদিকে চিকেনটাকে ভালো করে কষাচ্ছি। তো চিকেনটা কষা হয়ে গেলে আমরা খেতেও বসে পড়বো, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো জানো তো রান্না করতে করতে। কে কে চিকেন খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আর মাটনও কে কে খেতে ভালোবাসো সেটাও জানিও। আমার মাটনের গন্ধ ভালো লাগে, কিন্তু মানে রান্না হওয়ার পর ভালো লাগে, তবে একদম আমি খেতে পারি না, আমার মানে গা গোলোই কেন জানি না, আমার পছন্দই হয় না। আর এই দেখো এদিকে লুচিগুলো নিয়ে বসে পড়েছি, লুচি আর চিকেন কষা, চিকেনের মধ্যে ভালো করে একদম মাখিয়ে নিলাম। আর একটুখানি না গোটা রসুন দিয়েছিলাম, গোটা রসুন বলতে কি কোয়াগুলো জাস্ট ছাড়িয়ে দিয়েছিলাম, গোটা রসুনটা দিলে আরও ভালো হয়। তোমরা একবার মাটনে বা চিকেনে গোটা রসুন দিয়ে দেখবে, সেই লাগে খেতে। তো এখানে টুকটাক শপিংগুলো দেখিয়ে দিচ্ছিলাম, ভালো করে দেখানো হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছে, এবারে ঘুমাতে যেতে হবে। তো চলো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো।